আচ্ছা, আজকে আমরা বাকি যেটা আছে সেটা লুকটা থেকে শুরু করি। যেমন হচ্ছে লুক যেটা আছে, লুকেও তোমার কি হচ্ছে, ধরো ডিরেকশান আমার দেয়া থাকবে, ঠিক আছে? লুকেও আমাদের ডিরেকশান দেয়া থাকবে। ধরো, আচ্ছা তার আগে আমি নিউমেরিক্যালটা নিয়ে নিই প্রবলেমটা। আমার ডেটাগুলো কী আছে, ধরো সেম ডেটাই রাখছি, 82, ঠিক আছে, 170, 43, দেন হচ্ছে 140, 24, 16, 190। টোটাল টাইম আমার বলতে পারো 200, ঠিক আছে? তার মানে কি 0 থেকে 199, ঠিক আছে? আর আচ্ছা, আমার রেটার রাইট পজিশন আছে তোমার এখন 50-তে, ঠিক আছে? আর আচ্ছা, হ্যাঁ, আর তোমার কি বলেছে? আহ, হ্যাঁ, ডিরেকশন ঠিক। আর একটা ডিরেকশন বলে দেওয়া থাকবে। ডিরেকশন ধরো টুয়ার্ড লার্জার ভ্যালু, ঠিক আছে? টুয়ার্ড লার্জার ভ্যালু মানে কি, যেমন আমরা এইটাই করলাম, এইভাবে লার্জার ভ্যালুর দিকে যাবো, স্ক্যানের জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার করতে করতে দেখি এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা আমরা করতে করতে দেখবো জিনিসটা কি হচ্ছে। লুকটা কি বলতো, তার আগে বলে দিই, লুকটা হচ্ছে স্ক্যানের একটা, মানে স্ক্যানের মানে তোমার অ্যাডভান্স ভার্সন, ঠিক আছে? লুকটা স্ক্যান আমরা ইউজ করতাম, স্ক্যানে একটা ফল্ট ছিল, স্ক্যানের কি ফল্ট, তারপর এখানে আমরা এক্সট্রা জিনিসটা করছি, ঠিক আছে? এই যে এক্সট্রা আমরা এই যে মুভটা করতে এখানটা টাইম লাগছে, এক্সট্রা টাইম, ঠিক আছে? এইটাই আমরা ওভারকাম করে নেবো হচ্ছে তোমার লুকে, ঠিক আছে? দেখো ব্যাপারটা কী হয়। তাহলে সিমিলারলি আমরা তাহলে তোমার কি করব, আমরা হচ্ছে তাহলে ডেটাগুলো লিখে নিই 0 থেকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও ভিডিওটা দেখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 0 থেকে আমরা কি করলাম, তাহলে তোমার এখানে ধরো হচ্ছে 50 আছে, তাহলে 43, এখানে ধরো 43, দেন এখানে ধরো 24 আছে, এবার 24, এখানে ধরো 16, ঠিক আছে? দেন 16 হয়ে গেল, দেন তোমার কি আছে, 82 আছে, 82, 82 আছে, দেন হচ্ছে তোমার 140, 140, দেন হচ্ছে 170, 190, দেন 199, ঠিক আছে? হ্যালো, আচ্ছা, তাহলে দেখো এইভাবে আমরা তাহলে এটা আমরা হচ্ছে করে নিলাম, ঠিক আছে? এঁকে নিলাম। এবার তাহলে আমরা হচ্ছে এবার রাইট পজিশন, আমাদের হেড পজিশন কোথায় আছে, 50-এ আছে, ঠিক আছে? 50 থেকে আমরা মুভ করতে শুরু করব। কি বলেছে, টুয়ার্ডস লার্জার ভ্যালু। তাহলে কি হচ্ছে দেখো, টুয়ার্ডস লার্জার ভ্যালু আমরা এইভাবে এঁকে নিলে তাহলে আমাদের সুবিধা হচ্ছে, তাহলে একবারে করে নিই, আর অত ডেটা আমার দেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখো, 50 থেকে 182-তে এলো, ঠিক আছে? 82 থেকে তোমার 140, দেন হচ্ছে 170, দেন হচ্ছে 190। আচ্ছা, এবার এখানে লুকে কি বললাম আমি, লুকে বললাম যে স্ক্যানের মতো তোমার হচ্ছে আর এক্সট্রা এই মুভটা করবে না, অবভিয়াসলি আর করবে না। তাহলে তাহলে এবার কী হবে, তাহলে এখান থেকেই ঘুরে যাবে জিনিসটা, ঠিক আছে? এখান থেকেই ঘুরে যাবে একদম। তাহলে দেখো এখান থেকে ঘুরে গিয়ে তোমার কি হচ্ছে, ডিরেকশান চেঞ্জ হচ্ছে, ডিরেকশান চেঞ্জ হয়ে তোমার হচ্ছে 190 থেকে কী হলো, 43-তে এলো, 43 থেকে 24, 24 থেকে 16, ঠিক আছে? এবার আমরা করে দিই ট্র্যাশ লাইনগুলো। তাহলে দেখো এবার তাহলে এখানে তোমার অ্যাডভান্টেজটা কী হলো, তোমার স্ক্যানেরতে আমরা এই যে এক্সট্রা আমরা এতটা মুভ করছিলাম, মানে এখানে ধরো 10 ইউনিটের মতো আমরা মুভ করছি বা 9 ইউনিটের মতো, তাই তো? এই যে আমার এইটা হচ্ছে এখানে আমার লুকের ক্ষেত্রে লাগবে না, ঠিক আছে? তাহলে এটা একটা অ্যাডভান্টেজ হলো, আমরা টাইম আরও কম পেয়ে যাবো। তাহলে আমরা কী করে বার করবো তাহলে টোটাল 6 টাইমটা? তাহলে এই যে টোটাল ডিরেকশন গেছে 190 অবধি, তাহলে 190 মাইনাস 50, ঠিক আছে? দেন প্লাস তোমার হচ্ছে 190 মাইনাস 16, কত হচ্ছে? ক্যালকুলেট করে বলো তো দেখি। ওয়ান নাইনটি মাইনাস 50, 140, আর হচ্ছে
এটা হলো 140 প্লাস 190 প্লাস -60, এত কত হচ্ছে 314, তাই তো? তাহলে এইটা কত হয়েছে বলো তো, 300 কত হয়েছে বলো তো? এটা এটা ভুল হয়েছে তো আমার, স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, কোনটা? এইটা করলে -34 অ্যান্সার হচ্ছে। হুম, সরি ওইভাবে হবে না, এটা বলেছিলাম না অ্যাবসলিউট ভ্যালু তোমার হচ্ছে, তোমার এটাই হবে একদম, তোমার কি বলে, তোমার 34। হ্যাঁ, তোমার কত কত বেরিয়েছো? 300 কত হবে নিশ্চয়ই। আচ্ছা, এবার তাহলে হচ্ছে তোমার একটা, আমি আর একটা করি তাহলে, লুকটা আর একটা করে দেখি কি হচ্ছে, দেখো। ধরো হচ্ছে এরকম একটা থাকবে, ধরো এরকম ডেটা নিচ্ছি, ধরো তোমার লুক অ্যালগোরিদম দিয়ে আমরা করব। ধরো ডেটা হচ্ছে, ধরো কেমন করে নে, 18 নি, কিছু ডেটা বলো না, 200-র মধ্যে 5টা ডেটা। 60, 179, 15, 180। আচ্ছা, আর এটা ধরো হচ্ছে নিয়ে নিচ্ছি, ধরো হচ্ছে তোমার নিয়ে নিচ্ছি 43 বলে একটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার, তাহলে এবার আমরা করবো টুয়ার্ডস লোয়েস্ট ডিরেকশন, ঠিক আছে? টুয়ার্ডস লোয়েস্ট ডিরেকশন করছি। ডিরেকশন কি হবে? লো ভ্যালুর ওপর দিচ্ছি, ঠিক আছে? উল্টো দিয়ে করি। আচ্ছা, আর তোমার হচ্ছে টোটাল তোমার টাইম কত? 200, ঠিক আছে? টোটাল টাইমটা বলে দিচ্ছি 200। দেন আর কি থাকবে? তোমার হেড পজিশান, এইচপি ধরো বলছি, এইচপি হেড পজিশান তোমার হচ্ছে, তোমার থাকছে তোমার 85 রাখছি, ঠিক আছে? ম্যাক্সিমাম কোশ্চেন দেবে 85 দেয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা তাহলে গ্রাফটা এঁকে নেবো তাহলে। তোমার 0 থেকে 0, তোমার ধর এখানে 50, 0, 50 তোমার, তারপর হচ্ছে 60 আছে, 60, তারপর এখানে কি 43 আছে, 43 আছে, দেন হচ্ছে 15 আছে, তারপরে 18 আছে আবার। আচ্ছা, 15, তাহলে এইখানটা 18, দেন তোমার 179 আর 180, 179 আর 179-এর পর আবার 180, আচ্ছা 189 করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে একটু ডিস্টেন্সটা বোঝা যাবে। 189, দেন হচ্ছে তোমার হচ্ছে 199, 39, 43, এই তো 43, এটা 4, এটা 4, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার বলো তো টুয়ার্ডস, মানে তোমার ডিরেকশনের মধ্যে কী করে করবো আমরা? এখানেই বলো, মানে আর নিয়ে করতে হবে না, এখানেই বলো, দেখি করি। তা টুয়ার্ডস লো ভ্যালুর দিকে আমরা যাবো, বলো কী করে যাবো? 50 থেকে কোন দিকে যাবো? হ্যাঁ, তারপরে 43 যাবো। হ্যাঁ, 43 দিকে গেলাম, প্রথমে 43 এলো, দেন হচ্ছে আমার কি যাবে 18, তাই তো? দেন হচ্ছে 15, তাহলে এইগুলো করে নিই। দেন 15 থেকে কোথায় যাবো?
60 গেলাম, দেন হচ্ছে 179, দেন 189, দেন আচ্ছা এখানে তো যাবো না, তাই তো? এটা তো আমরা করছি, লুক করছি। স্ক্যান হলে কিন্তু 19 তোমার হচ্ছে 0 অবধি যেত তখন, ঠিক আছে? স্ক্যানের ক্ষেত্রে বুঝতে পারছো তো? তাহলে এদিকে যখন যাচ্ছে একদম লাস্ট অবধি যেত, 0 অবধি আমাকে যেতে হতো। তবে এইখানে কিন্তু আমরা হচ্ছে আচ্ছা স্ক্যানের ক্ষেত্রে বুঝতে পারলো তো ব্যাপারটা? হ্যাঁ, স্ক্যানের ক্ষেত্রে এটা ব্যাপার আছে। তোমার হচ্ছে আমরা এইদিকে মুভ করেছি, টুয়ার্ড হায়ার ভ্যালু বলেছে, তাই জন্য 190 অবধি 199 অবধি মুভ করেছিলাম। যদি টুয়ার্ডস লো বলতো তাহলে কি হচ্ছে, আমরা 0 অবধি মুভ করতাম, ঠিক আছে? এটা ক্লিয়ার আছে ব্যাপারটা কি বলতে এলাম আমি? ঠিক আছে, তাহলে এটা তোমার হচ্ছে লুকের ক্ষেত্রে কি টুয়ার্ডস, তাহলে আমার মানে আর 0 অবধি যাওয়ার দরকার ছিল না, তাহলে ডাইরেক্ট 189-এ আমরা থেমে গেলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার টোটাল আমার কি হবে, ক্যালকুলেশনটা কি করে করবো বলো তো? কি লিখবো এখানে? হ্যাঁ, 50 - 15। আচ্ছা এইগুলো না এরম সাইন করে দেবে, ঠিক আছে? তাহলে জিনিসটা বোঝা যাবে অ্যাবসলিউট ভ্যালু, মানে তোমার পজিটিভ নেগেটিভের কোনো ব্যাপার থাকবে না, ঠিক আছে? দেন হচ্ছে প্লাস তোমার কি 189, কত অ্যান্সার আসছে? এটা আসছে মনে হয় 35 মনে আসছে। এটা কত আসছে? টোটাল এটা কত আসছে? এটা তাহলে 209 আমার হচ্ছে এখানে তোমার টোটাল সিক টাইমটা লাগলো, টোটাল সিক টাইম 209 ইউনিট ধরো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা নেক্সট আমরা যাই তাহলে, নেক্সট আছে আমার হচ্ছে সি স্ক্যান। আচ্ছা, সি স্ক্যানে এবার একটু আলাদা আলাদা ফান্ডা আছে, ঠিক আছে? ঠিক আছে, সি স্ক্যানে একটু আলাদা ফান্ডা আছে। ব্যাপারটা কি হচ্ছে, জিনিসটা টোটাল সি স্ক্যান মানে কমপ্লিট স্ক্যান, ঠিক আছে? কমপ্লিট স্ক্যান, ঠিক আছে? মানে গোটা আমার ডিস্কটাকে মানে গোটা টাইমটাকে আমার পুরো স্ক্যান করবে, মানে কি আমার হায়ার ভ্যালুর দিকে পুরোটা যাবো, আবার 0 থেকে 0 অবধি মানে পুরোটা আসবে, ঠিক আছে? টোটালটা আমার স্ক্যান হবে। জিনিসটা কেমন কী হবে দেখো এবার দেখি। ধরো আমার হচ্ছে, তার মানে আমারও সেম, ধরো আমি ডেটা নিচ্ছি 82, তোমার 170, তারপর কী আছে 43, 170 ধরো, তারপর 43 আছে, দেন আছে 140, 24, 16, 190, আচ্ছা 190 অবধি। দেন হচ্ছে কারেন্ট পজিশান আমার বলে দিচ্ছে, ধরো হচ্ছে আমার 50, ঠিক আছে? টোটাল টাইম হচ্ছে 200, দেন হচ্ছে আমার হচ্ছে কি বলে ডিরেকশানটা হচ্ছে হায়ার ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি তাহলে আমরা ওইরকম গ্রাফটাই এঁকে নেবো আবার, ঠিক আছে? আমাদের যেই গ্রাফটা আমরা আঁকছিলাম একদম 0 থেকে ডাইরেক্ট 199 অবধি, তাহলে আমার কি আছে 190 আছে একটা, 170, 140, 82, 50, দেন হচ্ছে তোমার 43, 24, 16। দেখো আচ্ছা এইগুলো না একটু তোমরা হচ্ছে মানে খাতায় একটু মানে তোমরা কী বলো তো, এইবার মনে রাখার জন্য একটু জাস্ট পয়েন্ট করে নোট করে লিখে দেবে। এইটা আমরা কী বলো তো, মানে প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্স যেমন আছে, যেমন ঠিক আছে, যেমন স্ক্যানের ক্ষেত্রে কী হলো, আমরা পুরোটা গেলাম লাস্টের ভ্যালু অবধি, ঠিক আছে? লাস্ট যদি লার্জের দিকে যাই, লার্জের ভ্যালু অবধি, হাইয়েস্ট ভ্যালু অবধি গেলাম,
ঠিক আছে। দেন হচ্ছে তোমার হচ্ছে লুকে কি হচ্ছে, সেম অ্যাজ তোমার স্ক্যান, জাস্ট হচ্ছে লাস্ট অব্দি যাবে না, ঠিক আছে। এবার সি স্ক্যানে দেখি কমপ্লিট স্ক্যান, এটার মানে কি দেখো কি হচ্ছে, দেখো ধরো টুয়ার্ডস লার্জার ভ্যালু যাচ্ছি, দেখো ভালো করে দেখবে জিনিসটা কি হচ্ছে, একটু মানে একটু ট্রিকি আছে ব্যাপারটা। দেখো 50 থেকে তাহলে কি 82-তে আসবো, ঠিক আছে, টুয়ার্ডস লার্জার ভ্যালু। দেন হচ্ছে 140-তে এলাম, দেন হচ্ছে 170-তে এলাম, 190-তে এলাম। এবার কি হবে, ডাইরেক্ট আবার 199-এ ধাক্কা হবে, ঠিক আছে। ডাইরেক্ট অব্দি গেল, 199 ধাক্কা গেল। আবার কি হবে, কমপ্লিট স্ক্যান বলেছি আমি, তাহলে কি 199 থেকে আবারও একদম ব্যাক টু জিরো ধাক্কা খেলো, আবার ব্যাক টু জিরো এলো, দেন আবার ও স্টার্ট করবে। দেন 16 এলো, 24 এলো, 43 এলো। ব্যাপারটা বোঝা গেছে কি হলো কেসটা এখানে, মানে কি গোটা ডিস্কটাই ও মুভ করে নিল একবার, ঠিক আছে, একদম লাস্ট থেকে একদম ফার্স্টে এসে আবার ওখান থেকে শুরু করছে। মানে কি আমার জিনিসটা দেখো, স্লোপটা আমার এইভাবে, মানে ডেটাগুলো যখন রিড হবে তখন হচ্ছে এই ফর্মেই রিড হবে, এই দিক করেই টুয়ার্ডস হায়ার ভ্যালুতেই আমার রিড হচ্ছে, টুয়ার্ডস হায়ার ভ্যালু। প্রথম তাহলে 0 থেকে 16 এলো, আবার 24 গেল, আবার 43, এখানে 52 থেকে 82, 140, 170, 190, এইভাবে টোটাল এটা একদমভাবে তোমার রিড করে চলে গেল। তাহলে দেখো এখানে তাহলে আমার টোটাল টাইম টেকিংটা কী হচ্ছে দাঁড়াচ্ছে, দেখো তাহলে তোমার হচ্ছে 199 মাইনাস 50 একটা বেরোলো, প্লাস 199 মাইনাস 0, তাই তো, প্লাস 0 মাইনাস বা তোমার হচ্ছে 43 মাইনাস 0, 43 মাইনাস 0। তোমার কি হচ্ছে তাহলে দেখো ব্যাপারটা, ক্যালকুলেশনটা করে বলো তো কত হচ্ছে। এটা তো তোমার 43 আর এটা 199ই হবে, এইটা ক্যালকুলেশনটা করো। 199 মাইনাস 50 মানে আই থিঙ্ক কোনটা আগের, প্রথমেরটা না টোটালটা বলছো? আর এটা টোটালটা 243 মানে 242 আর 300, 350, 351, 91, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। সি স্ক্যানে তাহলে এইটা আমরা, তোমরা তাহলে এবার আমরা নোট করে রাখবে, মানে পুরো কমপ্লিট জিনিসটা একবার করে জিনিসটা ঘুরবে পুরো, মানে 199 অবধি যাবে, আবার ব্যাক টু একদম জিরো আসবে, দেন আবার ও হচ্ছে আবার করতে থাকবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার হচ্ছে আমরা তাহলে এবার নেক্সটে যাই। নেক্সট আর একটাই বাকি আছে, যেটা হচ্ছে সি লুক, ঠিক আছে, সি লুক। এইটা জাস্ট একটা তোমার ব্যাপার আছে, এটা তোমার হচ্ছে এটা সি স্ক্যানের একটু অপোজিট, ঠিক আছে, সি স্ক্যানের একটু অপোজিট। দেখো এটা কেমন করে হয় ব্যাপারটা, সিমিলারলি ধরে নাও তাহলে আমাদের ওই জিনিসটাই আমাদের হবে, জিনিসটা তোমরা 142 এই কেসগুলো, ঠিক আছে, আমরা কপি করে নেওয়ার চেষ্টা করি। সি লুক করছি আমরা, তাই তো, সি লুক।
তাহলে দেখো এখানেও তোমার ডিরেকশন দেওয়া থাকবে, সব দেওয়া থাকবে একদম, ঠিক আছে। আমরা তাহলে কি এসএসটিএফ আর হচ্ছে তোমার এগুলোর দিকে এফসিএফএস এ খালি ডিরেকশন ছিল না, বাদ বাকি সবেতেই আমাদের ডিরেকশন দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার সি লুকে কী আছে দেখো, সি লুকে আমরা এইভাবে করবো, ব্যাপারটা একদম ডাইরেক্ট প্রবলেমেই করি, ঠিক আছে। তাহলে কী হচ্ছে টুয়ার্ডস হায়ার ভ্যালু, দেন তাহলে কী হচ্ছে 182-তে যাচ্ছে, 82-তে যাবে, দেন 140-তে যাবে, 170-তে যাবে, 190-তে যাবে, দেন কি হবে এখান থেকে টুয়ার্ডস একদম ডিরেকশন এখান থেকে চেঞ্জ করবে, এই 199 থেকে চেঞ্জ করবে না, আর একদম ব্যাপারটা কিন্তু 0 অব্দি যাবে না, এখান থেকে যাবে একদম ডিরেকশন চেঞ্জ করে টুয়ার্ডস লোয়েস্ট ভ্যালু একদম 16-তে আসবে, 16 থেকে আবার আমার লোয়েস্ট ভ্যালু কত 16, 16 থেকে 24, 24 থেকে 43, বোঝা গেছে জিনিসটা। এখানে তাহলে আমার কি হলো, এই যে আমার এক্সট্রা টাইম যেটা লাগছিল, যেটা হচ্ছে তোমার 199-এর ক্ষেত্রে, দেন হচ্ছে তোমার 0 অবধি গেলাম, মানে কি আমার যেগুলো দরকার সেগুলো আমার কমপ্লিট হচ্ছে, কমপ্লিট আমার সেগুলো সবই হচ্ছে, মানে কি 16 থেকে আমার দরকার পড়েছে, 16 থেকে 190 অবধি আমার ডেটা নেওয়ার দরকার আছে, তাই তো। সেইগুলোর মধ্যে যতগুলো আছে সব আমরা চেক করেছি, খালি বেকার আমরা রাখিনি হচ্ছে এই যে 0 থেকে যেটা 16 অবধি যেটা এক্সট্রা ধরো ডেটা আছে সেটা আমার ইউজ হচ্ছে না, দেন 190 থেকে 99-এর মধ্যে যেগুলো ডেটাগুলো আছে সেগুলো আমার ইউজ হচ্ছে না, তাহলে বাদ বাকি কি আমরা সবগুলো আর কি স্ক্যান করেছি, বোঝা গেছে ব্যাপারটা। আচ্ছা, তাহলে আমার টোটাল তাহলে এবার কি দাঁড়াচ্ছে 50, তাহলে 190 মাইনাস 50, দেন তোমার হচ্ছে 190 মাইনাস 16 প্লাস 43 মাইনাস 16 কত হচ্ছে, টোটাল 241, তাহলে অ্যান্সার হয়ে গেল। বোঝা যায় সিলুকের ব্যাপারটা, তার মানে কি এইগুলো আমাদের প্রত্যেকটা জিনিসই আর কি খালি এইভাবে তোমরা তাহলে মানে কীভাবে মুখোশ মানে জিনিসটা মনে রাখবে তোমরা আমি বলছি, ঠিক আছে। তার মানে কি প্রত্যেকটার এক একটা আমরা আলাদা আলাদা কিছু প্রপার্টি আছে, ঠিক আছে। তা প্রপার্টি আলাদা আলাদা কী কী আছে, যেমন দেখো এফসিএফএস আর এসএসটিএফ তা মনে রাখার তো কিছুই নেই, ধরো নাম দেখে বুঝে যাচ্ছ কী হবে জিনিসটা, ঠিক আছে। স্ক্যানের ক্ষেত্রে বা স্ক্যান বলো, লুক বলো, সি স্ক্যান আর সি লুকটা খালি আমাদের মনে রাখার ব্যাপার আছে। যেমন হচ্ছে স্ক্যান কেসটা কী হচ্ছে একদম লাস্ট অবধি যাবে, ঠিক আছে, এইটা একটা পয়েন্ট, ঠিক আছে। ডিরেকশন সবগুলোরই থাকবে, স্ক্যানটা একদম লাস্ট অবধি যাবে, 0 অবধি যাবে না, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে লুকে কি হচ্ছে তোমার হচ্ছে একদম এ অবধি গেল, মানে লুকে জাস্ট নর্মালি তোমার ভ্যালু অবধি গেল, তারপর ডাইরেক্ট আমার মুভ করলো, ঠিক আছে, 43, 24 এরকম সিরিয়াল ওয়াইজ মুভ করবে, ঠিক আছে। দেন হচ্ছে কি হচ্ছে তোমার তোমার এতে সি স্ক্যানে কী হচ্ছে কমপ্লিট স্ক্যান, মানে টোটালটা আমরা হচ্ছে একবার মুভ করে নেবো, মানে কি একদম হায়ার ভ্যালু যেতে যেতে একদম হাইস্ট ভ্যালু গিয়ে আবার 0 টু ব্যাক টু 0 অবধি এসে আবার ও হচ্ছে হায়ার ভ্যালুর দিকে যেতে হবে, মানে 16, 24, 43 এইখানে অনুযায়ী, ঠিক আছে। তার মানে এখানে কি মনে রাখার ব্যাপার আছে, তোমার একদম লাস্ট থেকে একদম ফার্স্টেও ব্যাক টু 0 আসবে, ঠিক আছে। দেন তোমার হলো কেসটা হচ্ছে তোমার সিলুক, সিলুকে কি হচ্ছে আমাদের এইটার আপগ্রেড ভার্সান, কমপ্লিট স্ক্যান বলছি, ধরো এটা কমপ্লিট লুক বলছি, ঠিক আছে। কমপ্লিট লুক মানে কি, আচ্ছা কমপ্লিট লুক মানে কি আমার যতটা দরকার আছে শুধু ততটুকুই খালি মুভ করবো, যতটুকু আমার দরকার, যতটুকু আমার কাজে লাগবে। তাহলে কি দেখো এখানে খালি কেসটা তোমার মানে এক্সেস পার্টটা আমরা কেটে দিলাম এখান থেকে সি স্ক্যান থেকে সি লুকে আমরা এক্সেস পার্টটা কেটে দিচ্ছি, সি লুকে তাহলে আমার কি হচ্ছে ডাইরেক্ট এসে আবার ব্যাক টু আমার লোয়েস্ট ভ্যালু হচ্ছে, ব্যাক টু 0 হবে না, আমার হাইয়েস্ট ভ্যালু থেকে ডাইরেক্ট ব্যাক টু লোয়েস্ট ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, ব্যাক টু লোয়েস্ট ভ্যালু এসে তোমার হচ্ছে আবার সেমভাবে সিমিলারলিভাবে ও যাবে 24, 43, ঠিক আছে। এবার টোটাল সিক টাইম ব্যাপার তো সবাই হচ্ছে তোমার বার করার ফর্মুলা তো একই কেস, বোঝা গেছে, সব ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তোমার বন্ধু এলো মানে রিক্তা ঘরে ফরে এলো নাকি সেটা জিজ্ঞেস করছি।